সেই বরকতপূর্ণ পাহাড় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা নাজিল করেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো এই পাহাড়ের যে বালুগুলি আছে সেই বালুগুলি এত সুন্দর এবং এত মসৃণ। এবং আমরা যদি একটা জিনিস দেখি যে মক্কার যত পাহাড় দেখেছি সমস্ত পাহাড়গুলি হলো পাথরের পাহাড় এবং খসখসে। একমাত্র এই পাহাড়ই হলো মসৃণ এবং বালুময়, খুব সফট। এখানে এত সফট যেটা এটার উপরে না উঠলে বোঝানো মুশকিল। আর এই যে এটার পাশে আরেকটা পাহাড় আছে, এই পাহাড়টাও ওইটা অনেকটা ওই কালারের মতো, অর্থাৎ এই যে পাথরের উপরে এরকম বালুর একটা প্রলেপ আছে। তাছাড়া এই সৌদি আরবের যত পাহাড় দেখেছি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে, মক্কা থেকে তায়েফ যাওয়ার পথে এবং সেই মদিনা থেকে বদর আসার পথে, অর্থাৎ যত পাহাড় দেখেছি এরকম পাহাড় আর দেখিনি যেই পাহাড়টা আমরা এখানে এই জাবালে মালাইকার মধ্যে দেখেছি। অনেক সফট এবং মসৃণ, সুন্দর। এর মধ্যে কোনো ঘাস নেই, কোনো গাছ নেই, কোনো পাথর নেই, কিছুই নেই। এটা নিজেই নিজের মধ্যে, এবং এত সফট জিনিস। এই যে এখানে মানুষজন হেঁটে গিয়েছে, যার পায়ের পদচিহ্ন এখানে দেখা যাচ্ছে। ওই যে উপরে কিছু মানুষও উঠেছে। হ্যাঁ, এগুলি যাওয়ার পরে, এগুলি মানুষজন উঠা যাওয়া নামার পরে এই পাহাড়গুলি ছড়িয়ে যাওয়ার কথা, বা বৃষ্টির জন্য ঝড় তুফানে সেগুলি, আমরা জানি যে মরুভূমিতে বালু জ্বর হয়, সেই বালু জ্বরের মধ্যেও সেটা উড়ে যাওয়ার কথা। কিন্তু জাবালে মালাইকা আগে যেমন দেখেছি এখনও ঠিক তেমনই, শুধু এই বছর এসে ব্যতিক্রম দেখলাম। সেটা হলো এর চতুর্পাশে এরকম ঘেরাও দিয়েছে, অর্থাৎ এটাকে একটা পর্যটন এরিয়া হিসাবে এখানে আধুনিক কিছু দৃষ্টিনন্দন জিনিস স্থাপন করেছে, কিছু দোকানপাট করেছে। এই তা না হলে জাবালে মালাইকা তার আপন মহিমায় সেভাবেই আছে।